দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের কাছে আছেন সহকর্মী আকবর সুমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন, বেগম খালেদা জিয়ার লন্ডন সফর ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি এবং নিরাপত্তা কেমন দেখতে পাচ্ছেন বিমানবন্দর এলাকায়? ধন্যবাদ সাব্বির। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে সামনে অর্থাৎ আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সুসজ্জিত অবস্থান। এতেই আসলে স্পষ্ট হয় যে আসলে বেগম খালেদা জিয়ার লন্ডন সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটি সম্পূর্ণ করেছে কর্তৃপক্ষ। এবং রাত ৮টার দিকে ফিরোজা থেকে গুলশানের সেখান থেকে রওনা দেওয়ার পরে রাত 10টায় এই ফ্লাইটে অর্থাৎ একটু আগেই আমরা জানলাম যে আসলে কাতারের আমিরের পাঠানো বিশেষ একটি ফ্লাইটে তাকে বহন করে নিয়ে যাওয়া হবে এবং তার সঙ্গে 15 জন সফর সঙ্গী থাকবেন, 6 জন ডাক্তার সহ। তো সেখানে কাতারে বাকি 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে আবারও লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন এবং লন্ডন ক্লিনিকে সেখানে তার সব ধরনের চিকিৎসা সম্পন্ন করা হবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। তো সেখানে আরেকটি বিষয়, একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি বলা যায় যে আসলে প্রায় 7.5 বছর পরে বেগম খালেদা জিয়া তার বড় সন্তান তারেক রহমানের সঙ্গে দেখা হবে তার সঙ্গে, এবং সেখানে রাজনীতি, রাষ্ট্র এবং আগামীর সরকার ব্যবস্থাপনা নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে, চিকিৎসার বাইরেও। তো সেই পাশাপাশি সেই চিকিৎসার জন্য ইতিমধ্যে এখানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক উনি এসেছেন, এনে আমাদের মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। তিনি দেশবাসীর কাছে আসলে মূলত দোয়া চেয়েছেন এবং তিনি যাতে চিকিৎসা নিয়ে দেশে ফিরে এসে আবারও সাধারণ মানুষের সঙ্গে মিশে রাজনীতিতে দিক নির্দেশনা দিতে পারেন, সেই জন্য তিনি দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়ার পক্ষে। এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার ছোট সন্তান আরাফাত রহমান কোকোর স্ত্রী এবং এজেডএম জাহিদ হোসেন যিনি স্থায়ী কমিটির সদস্য, এবং অন্যান্য যারা রয়েছেন প্রয়োজনীয় চিকিৎসা সেবা সংক্রান্ত সহযোগী হিসাবে যারা রয়েছেন তারা প্রত্যেকেই বেগম খালেদা জিয়ার সঙ্গে যাবেন। তো এখানে সাব্বির, আমি যেখান থেকে শুরু করেছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুসজ্জিত অবস্থান, এটি আমরা স্পষ্ট দেখেছি যে এই যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। অর্থাৎ আমরা এয়ারপোর্টে আসতে আসতে রাস্তার বিভিন্ন জায়গায় দেখেছি যে নেতাকর্মীদের একটি অবস্থান, সেই অবস্থান যাতে এখানে কোনো বিশৃঙ্খলতা না হয় সেই কারণে এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের অবস্থান সুদৃঢ় করেছে। তো সাব্বির, আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য।